দর্শক দেখেন হিসাবটা দেখেন কত বড় বড় মাশাআল্লাহ দেখেন। হ্যাঁ আরে না হ্যাঁ অবশ্যই টাইগার করবে, কারণ এই মুরগিটা সোনালী মুরগির চেয়ে অনেক উন্নত জাত আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, সেই জন্য এই মুরগিটা তো পালন করতেই পারে। খাদ্য খরচ অনেক কম। আসসালামু আলাইকুম। বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। দেখেন কোথায় আসছি আজকে, একদম বিশাল বিশাল প্যারেন্টস, বাস্তব না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো আমরা আজকে নতুন একটা পর্ব দেখাবো আপনাদের, টাইগার মুরগির প্যারেন্টস। আপনারা কেউ না দেখলে বিশ্বাস করবেন না, যদি অন্ধকার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছো? ভালো আছি, আপনি কেমন হ্যাঁ, আছেন? তুমি করে বললাম তো অল্প বয়স। জি, এই অল্প বয়সে মাশাআল্লাহ খামার। হ্যাঁ, কতগুলো প্যারেন্টস আছে না? 500। বয়স কত এগুলার? এগুলার বয়স 8 মাস। কিন্তু সব মাশাআল্লাহ দেন, এর কি সম্ভব ধরা যাবে না? হ্যাঁ, ধরা যাবে না কেন, আমি ধরে দিতেছি। দেখেন মোরগ, দেখেন মাশাআল্লাহ, ডিম দেখো, ডিম দেখো, ডিম দেখো, ডিম দেখো। কিন্তু সব দেখেন হিসাবটা দেখেন কত বড় বড় মাশাআল্লাহ দেখেন। হ্যাঁ আরে না হ্যাঁ, ভিতরে তো কথা বলো, মুসলিম বাইরে চল, বাইরে কথা বলি। দর্শক চলেন বাইরে যা, বাইরে যা কথা বলি। হ্যাঁ চলো চলো। তোমার এই পেশায় আসা কতদিন হলো? পেশাই বলবো। এটাতে মূলত 4 বছর আগের থেকে আমি এটার সাথে যুক্ত আছি। আমি আগে সোনালী মুরগি লালন পালন করতাম। আচ্ছা, তো এখন তুমি কি করো? এখন টাইগার করতেছি। এই যে 9 মাস হলো টাইগার মুরগি পালন করতেছো, তার আগে তুমি কি পালন করছো? সোনালী মুরগি। সোনালী। আচ্ছা, এইটার পাশাপাশি আর কি করো? আমি লেখাপড়া করি। কিসে লেখাপড়া করো? আমি এসএসসি দিয়েছি। এসএসসি পরীক্ষা? দিয়েছি। তা তো আজকে পরীক্ষা ছিল। হ্যাঁ, আজকে। কি পরীক্ষা ছিল আজকে? আজকে কৃষি শিক্ষা। ওই যে তোমাকে বলে বিকেলে আসেন। জি। তো এই লেখাপড়ার পাশাপাশি সময় পাও কখন তুমি এখানে? এই জায়গায় তো এরকম ভাবে সময় দিতে হয় না, আর বাড়িতে গার্জিয়ান আছে, তারা দেখাশোনা করে, সেজন্য আমার একটু চাপ ওরকম। দর্শক দেখেন, একজন এসএসসি পরীক্ষার্থী, মানে এটা আসলে কিভাবে বুঝাবো আপনার? দেখেন আসলে যদি ইচ্ছা থাকে অনেক কিছু করাই সম্ভব। আমরা বলি না, আমরা লেখাপড়ার পাশাপাশি দেখেন সে একটা এসএসসি পরীক্ষার্থী, আমাকে যদি আজকে বলছে যে আপনি বিকেল আসেন, তার মানে ও পরীক্ষা আজকে দিয়ে কিন্তু আজকে সাক্ষাৎকার আসছে, তার মানে ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। এটা দেখতে থাকেন, পুরো ভিডিও দেখেন। আমি আপনাদের আজকে A to Z জানাবো যে টাইগার মুরগি পালন করতে কি লাগে। একজন ইয়ং উদ্যোক্তাই বলবো না, ইয়ংই বলবো না, ছেলে উদ্যোক্তা, এসএসসি পরীক্ষার্থী, সে কিভাবে এই 500 মুরগি টাইগার পালন করে বিস্তারিত দেখতে থাকেন। এই যে 500 মুরগি আছে, 500 ডিম দিচ্ছে কতগুলা? 300 পিস। তাহলে কত পার্সেন্ট হলো? তাইলে মোরগ আছে যে জায়গায় 80 পিস, 70% এর উপরে। তারপরে প্রতিদিন আসতে 300 পিস ডিম। 300 পিস। আর মাস সাথে উৎপাদন হচ্ছে কত বাচ্চা? মাস শেষে 8 থেকে 10,000 বাচ্চা উৎপাদন হচ্ছে। এগুলো কোথায় সেল হয় তোমার এত বাচ্চা? বিভিন্ন জেলাতে সেল করি আমরা। যেমন? বাংলাদেশের 64 জেলাতে ধরতে গেলে সেল করি। কক্সবাজার, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যে কোনো জায়গায় আমরা সেল করি। বাংলাদেশে এক কথায় 64 জেলাতে আমরা বাচ্চাগুলো sell পাঠাও করি। কিভাবে? আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চা পাঠাই। যে কোনো পরিবহনের মাধ্যমে। জি। এই যে তোমার লেখাপড়া ডিস্টার্ব হয় না? না, এগুলার তো মনে করেন আমি সর্বোচ্চ দিনে 1.5 ঘন্টা, সকালে আধা ঘন্টা, বিকেলে দুপুরে 8 ঘন্টা, আর বিকেলে 8 ঘন্টা করে সময় দিলে হয়। আর পরিবারের লোকজন তো আছে, তারা সাথে হেল্প করে। মাশাআল্লাহ, প্রিয় দর্শক দেখতে থাকেন। মানে আমি মনে হয় বাংলাদেশে দেখেন, মানে এরকম পাই না যে একটা ছোট ইয়ং উদ্যোক্তা কীভাবে সে তার টাইগার মুরগিগুলো দেখেন, যেগুলো দেখার মতো। কারণ আমি এত বড় টাইগার, এত সচেতন মোরগ। আচ্ছা, এই টাইগার সাথে যে মোরগ হয়, এটা কি টাইগার মোরগ হয় না অন্য কিছু হয়? টাইগারের মোরগই হবে। টাইগারই মোরগ হবে, অন্য কিছু হবে না? না। আচ্ছা, আর তুমি এক ছোট উদ্যোক্তা মনে করি, এখন আমি তোমাকে তো পরামর্শ দিতে পারি না, তুমি তো কাউকে পরামর্শ দিতে পারো না। তারপরে পরামর্শ তো এই জন্যই, কারণ তুমি একজন উদ্যোক্তা হিসেবে যারা এই যে ছাত্র আছে, যারা পাবজি খেলে, অবসরের সময় কাটায়, তাদেরকে তোমার তরফ থেকে কি বলার আছে? অবসর সময়কে যদি কাজে লাগিয়ে কিছু ইনকাম করতে চায় বা পড়াশোনার খরচ নিজে চালাতে চায়, তাহলে আমার মতো এত না করে 50টা 100টা নিয়ে তারা শুরু করতে পারে। শুরু করে ভালো কিছু দেখলে তারা পর্যায়ক্রমে বাড়াবে, সমস্যা নাই তো। মানে সে শুরু করতে পারে। আচ্ছা, এখন তুমি তো তোমার তো পালছে অনেক মুরগি পালছো, প্রথমে কি দিয়ে শুরু করছিল? আমি প্রথমে সোনালী মুরগি দিয়ে শুরু। এখন টাইগারে আসলে, তো টাইগার কাজ সোনালীর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা সোনালী মুরগিটা
80 দিন, প্রায় 80 দিন সময় লেগে যায় 1 কেজি হইতে। আচ্ছা। আর এই টাইগারটা 40 থেকে 45 দিন, সর্বোচ্চ 45 দিনের মধ্যে 1 কেজি চলে আসতেছে। আর রোস্টের জন্য? রোস্টের জন্য তো আপনার 35 দিনের মধ্যে আসলে তাই? আসলে। আচ্ছা, খাবার খাদ্যের দিক থেকে সোনালির পার্থক্য কি? সোনালি ধরেন 2.5 কেজি খাদ্য খায় 1 কেজি ওয়েট দাও, তাও লং টাইম 80 দিন। আর এটাতে 2 কেজি খাদ্য খায় 40 থেকে 45 দিনের মধ্যে 1 কেজি ওয়েট দিতেছে। তার মানে তুমি কি সাজেশন দাও যারা তোমার ইয়ং উদ্যোক্তা আছে বা যারা খামার করতে চায় তাদেরকে সে টাইগার করবে দিতে তুমি? অবশ্যই টাইগার করবে, কারণ এই মুরগিটা সোনালী মুরগির চেয়ে অনেক উন্নত জাত, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সেই জন্য এই মুরগিটা তো পালন করতেই পারে। আচ্ছা। খাদ্য খরচ অনেক কম। খাদ্য খরচ মানে সোনালির মতো কি সেম না একটু কম? একটু কম খায়, অধিক ওজন দেয় এটা। কম খেয়ে অধিক। তোমার এখান থেকে কি কি সাইজ বাচ্চা খায়? আমার এই জায়গা থেকে একদিন 0 বাচ্চা, হ্যাঁ 7 দিন হয়, 12 দিন হয়, 15 দিন হয়, 20 দিন হয়। আচ্ছা, এখন তুমি যদি মনে করো যারা উদ্যোক্তা নতুন তাদেরকে আসলে তোমার কাছে কিন্তু সবই আছে, জিরো হোক বা যেখান থেকে নিক না কেন, জিরো হোক, যে বিভিন্ন সাইজ আছে, নতুনদের জন্য আসলে কোনটা তুমি সাজেশন করো? নতুনদের জন্য তারা যদি নিতান্তই নতুন হয়ে থাকে, প্রথম বুডিংয়ের সমস্যা করতেই পারে, বুডিংয়ে অনেক বাচ্চা মারা যাইতে পারে। আবার ধরেন যে যারা 200 পিস বাচ্চা নেয় তাদের ভ্যাকসিন মিলাইতে অসুবিধা আছে, কারণ ভ্যাকসিনগুলো হয় 1000 ডোজ, 2000 ডোজ। সেক্ষেত্রে যদি অল্প 100-200 বাচ্চা নেয়, সে যদি বুডিং করা বাচ্চা নেয়, সব কিছু কমপ্লিট করা থাকে, ভ্যাকসিন কমপ্লিট, বুডিংয়ে যত হাস্তা নাস্তা আছে সবগুলো কিছু আমরা করে দিতেছি, কারণ যে বাচ্চা তার কাটার কোনো রিস্ক থাকে না। তারপরে বুডিং এ বাচ্চা কাটার রিস্ক থাকে বেশি? হ্যাঁ, তারপর বাচ্চা যে বেশি গেলে ক্ষতি হয় বেশিরভাগ বুডিং এ হয়। বুডিং এর ক্ষতি হয়, আচ্ছা। নতুন হইলে বুডিং এর ক্ষতি হবে, আর পুরাতন হইলে সমস্যা তার মানে হবে। তোমার কথা যে বুডিং করার পরে যদি বাচ্চা নেয় নতুন দাতা নিয়ে তার সমস্যা নাই, না। আর যারা বেশি নেয় তাদের জন্য সমস্যা না নাই? না না, তাদের জন্য সমস্যা আর নেই। যারা বেশি নিবে তাদের জন্য আসলে বাচ্চা একদিনের বাচ্চা নেওয়াটাই একদিনের নেওয়াটাই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। এটা কি সাইজ? এখানে দুটো সাইজ দেখতেছি। এই জায়গায় এটার বয়স 15 দিন। আচ্ছা, আর ওইটা? এটার বয়স 5 দিন। 5 দিন। তার মানে বিভিন্ন সাইজ করা আছে তোমার? বিভিন্ন তাই না? size করা আছে। আর একদিন ধরেছে ওই জায়গায়? ওই জায়গায় ওই জায়গায় একদিন। আবার ইয়া রয়েছে, কি কয়, হ্যাচারি রয়েছে। হ্যাচারি। এই যে এখন একজন উদ্যোক্তা যদি 500 পিস করতে চায়, আসলে তো উচিত, কিন্তু আর আমরা বলি যে 200 পিস 100 পিসের কোনো হিসাব না। হিসাব হলো আমার যদি সংসার না চলে আমি এখানে চল দেবো কেন? অবশ্যই সেভাবে করা উচিত। কারণ হলো যে যেন সেই ছেলে তার একটা সংসার বা লেখাপড়া খরচ চলতে পারে, সেই হিসাবে 500 নিচে আমার মনে হয় যে করা ঠিক না। না, 500 করলে কারণ মোটামুটি তার একটা, পরিশ্রম একই হলো, হ্যাঁ, ইনভেস্টটা বেশি লাগলো, তো লাভটা তো সব বেরিয়ে আসলো, তাই না? লাভটা বেশি হলে একটা পরিবার সুস্থভাবে চলতে আচ্ছা, পারে। তাকে 500 মুরগি করতে হলে প্রথমত শেড লাগবে কতটুকু? সেট লাগবে 500 মুরগি করতে 300 স্কয়ার ফিট, মাংসের জন্য 300 স্কয়ার ফিট। 300 স্কয়ার ফিট। আচ্ছা, আর এখানে আর ইনভেস্ট কি এখানে? বাচ্চা কত টাকা লাগবে তাও? বাচ্চা ধরেন যে 25,000 টাকা, কম বেশি দাম আপডাউন করে, কাঁচামাল জুতা কাঁচামাল বেশি হয়, কম হয়। কিন্তু এটা সর্বনিম্নই বললাম। আচ্ছা আচ্ছা 25,000 টাকা। আচ্ছা। আর খাদ্য মনে করেন যে আমি 1 কেজি বানাবো ধরো। 1 কেজি। আচ্ছা, 1 কেজির খাদ্য খাবে আপনার 20 বস্তা খাদ্য খাবে। কদিন? 40 দিনের ভিতর, 40-42 দিনের ভিতর 20 বস্তা খাদ্য খাবে। আচ্ছা, তারপরে তাহলে কত? 20 বছর খাদ্যের দাম কত? খাদ্যর দাম 3,000 টাকা, 3200 টাকা বস্তা, বিভিন্ন কোয়ালিটির খাদ্য আছে। আর 3,000 টাকা ধরলাম। 3,000 টাকা ধরলেন, 20 বস্তা 60,000। 60,000। 60,000 বাচ্চা গেল 25,000। 25,000। তাহলে 60 আর 25 70 80 85। 85,000। আর আনুষঙ্গিক খরচ কি আছে? আনুষঙ্গিক খরচ, তুষ, কারেন্ট বিল সকল দিয়ে 7,000 টাকা। মেডিসিন আচ্ছা, 10,000 ধরলাম। 10,000 অত লাগবেই না, আমি 10,000 ধরলাম। 85 আর 10 95 মানে 1 লাখ টাকা টোটাল। সবটা। কয় মাস পর এটা হারভেস্ট করবো আমরা? এটা আপনার 1 কেজি 40 থেকে 45 দিন এর ভিতরে হয়ে যাবে। 2 মাস আমি ধরলাম সে। তাহলে 2 মাসের পর এই যে 1 কেজি হলে কত কেজি, তাহলে কত করে কেজি বিক্রি হয় এখন মার্কেটে? এটা মার্কেটে বর্তমান 280 টাকা। 280, 280, 90, 300। তাহলে 280 যদি হয়, আমি 300 যদি ধরি, তাহলে 300 কত হচ্ছে? 300 করে ধরলেও 300 গুণন 500 পিস। 500 পিস না, আমাদের ঘাটতি যাবে। 5 পিস বাদ দেন, আমি 10 পিসই বাদ দিলাম, দেন। তাহলে 480 পিস। 490 পিস, 10 পিস বাদ। আচ্ছা, আমি 20 পিস বাদ দিলাম, 480 পিস। একক দশক শতক হাজার, 1,40,000। তার মধ্যে খরচ গেল কত? 95,000। 44 মাইনাস 95, খারাপ তো না? 49,000 টাকা লাভ। জি। তা যদি আমি 49 তো আমার যদি 30,000, তা তো মেলা। আচ্ছা, এখন ক্ষয়ক্ষতির কি হিসাব আছে বলো তো? ক্ষয়ক্ষতি বলতে, ক্ষয়ক্ষতি আপনারকে খামারের পরিচর্যা সঠিকভাবে করতে হবে, আর ভ্যাকসিনগুলো ঠিক আছে নিয়মিত আচ্ছা, ভ্যাকসিন। এইবার পরিচর্যা কি সেটা বলো? পরিচর্যা বলতে আপনার খামারে লিটার ব্যবস্থা।
আচ্ছা লিটার ব্যবস্থাটা আপনার কন্টিনিউ লিটারটা ভালো রাখতে হবে, যে কোনোভাবেই হোক আচ্ছা লিটারটা ভালো রাখবেন। আর আপনার ভ্যাকসিনগুলা নিয়মিত আর বয়স অনুযায়ী যে বয়সে যে ভ্যাকসিনটা প্রয়োজন সেই ভ্যাকসিন ওকে দিতে সেটা হবে। কি মানে আমি তোমার কাছ থেকে বাচ্চা নিব যেখানটায় নেই, আমি একদিনে বাচ্চা নিলাম, নেওয়ার পর ভ্যাকসিনগুলো কি? একদিনের বাচ্চা নেওয়ার পরে আপনার প্রথমে 5 দিনে একটা ভ্যাকসিন রানীক্ষেত মাংসের জন্য যেটা 11 দিনে একটা গাম্বুরা, 21 দিনে একটা রানীক্ষেত করলে 3টা ভ্যাকসিন করলেই তার মুরগি কমপ্লিট। আর কিছু লাগবে না? না, 3 মাস পর্যন্ত শেষ? 3 মাস না, এই 50 দিনের মতো। 50 দিনে 3টে ভ্যাকসিন হলে এনাফ। এর ভিতরে এসে বিক্রি করতে পারবে, আর বেশি যাইতেই হবে না। মানে নিজস্ব প্যারেন্টস, নিজস্ব তো প্যারেন্টস। হ্যাসারি আছে, চলবে হ্যাসারি হ্যাসারি চলো। আসেন দেখেন। তাহলে এই হলো তোমার হ্যাসারি। জি, এটা সেটার। এটা কি বলে তো? পুরোটা তো হ্যাসারি, পুরাটা দুটো মিলাই হ্যাসারি, কমপ্লিট একটা এটা হ্যাসারি। হলো সেটার, সেটার আর হলো গা হ্যাসার। হ্যাসার। আচ্ছা এইখানে থাকে কত? খোলো দেখি, খোলো দেখি। এই জায়গায় থাকে আপনার শীতের দিন থাকলে 19 দিন, আর গরমের দিনে 18 দিনেই হয়ে যায়। পিক না নেওয়া পর্যন্ত ওইটা ওই জায়গায় দেওয়া যায় না। আচ্ছা এই যে ডিমগুলো দিচ্ছ তুমি, এই ডিমগুলো কি দেখে নিতে হয়? সরাসরি কি ডিম খামার থেকে আসে এখানে, না কোনো চেক হ্যাঁ, করতে একটু হয়? চেক তো করতে হয়। অন্তর ফাটা ডিম আছে বিভিন্ন কোয়ালিটি, ছোট কোয়ালিটি, ওগুলা বাচ্চার গেট ভালো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইগুলা চেঞ্জ করে আমরা ভালো মানের যেগুলো আমার খামার থেকে নিয়ে এসে চেকিং হয়, চেকিং হয়। সেটা আসলে ছোট না বড় বা ফাটা আছে কিনা, ফাটা আছে কিনা। এছাড়া তো কিছু না, না। শুধু বড় ছোট দেখতে হয়। হ্যাঁ, অন্তর ফাটা ভিতরে একটা, আর ভিতরে ডিমের ভিতরে একটা ফাটা থাকে। ওই ফাটাটা খালি চোখে দেখা যায় না ডিমে যে। তা তুমি দেখো কি করে? আমরা এরকম ভাবে করলে আমরা বুঝতে পারি। ওই দিলে শব্দ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেহের শব্দ হয় না, কটকট করতেছে। হ্যাঁ, আর যারা অন্ত্র ফাটা একটু শব্দটা শব্দ হবে না। আর একটু বড় দেখে নিতে হয়। হ্যাঁ, ছোট সাইজ নেওয়া যাবে না, না। ছোট সাইজে বাচ্চা ছোট হবে, গ্রেড হবে না বাচ্চা। এখানে কদিন থাকবে? এই জায়গায় এখন গরমের দিন চলতেছে, এই জায়গায় 18 দিনই থাকে। 18 দিন, আরো জায়গায় 3 দিন। তাহলে 18, 19, 20 দিনে বাচ্চা হয়ে যায়? 21 দিনে। 21 দিনে বাচ্চা হয়। 18 দিন পূর্ণ থেকে ওই জায়গায় 19 দিনে যায়, তাইলে 21 দিন হয়ে যায়। 3 দিন। ক্ষমতা কত তাহলে এটার ক্ষমতা? এটা 6000। 6000 লাগাও দিই। এবার তোমার বাচ্চা কই থাকে দেখি। সব অটো, এখানে কোনো কাজ করতে হয় না? না না না, 18 দিনের মধ্যে কোনো কাজ নাই? কাজ হালকা পাতলা কাজ তো আছে। যেমন? চেক আপ দিতে হয় যে তাপমাত্রা কিরকম থাকতেছে, আচ্ছা 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 আচ্ছা। তারপরে পানি আছে কিনা, আর্দ্রতা ঠিকালে লাইন দেওয়া আছে কিনা, এগুলা তো চেক আপ করতে হয়। এইভাবে ওটা করলো বাচ্চা করলো রে। মাশাআল্লাহ, এই বাচ্চা, আরে না অরিজিনাল বাচ্চা। জি, এগুলো নামাতো দিই, ওটা নামাতো দিই, ওটা ওটা ওদের পরে দেওয়া হয়েছে না? না, এগুলো একসাথে দেওয়া হয়েছে, এগুলা তো একটু তাড়াতাড়ি উঠছে। হ্যাঁ, সাইডে রাখো, সাইডে রাখো। নিচে মানা যাবে না তো? আর না, এই যে এরকম ভাবে। মাশাআল্লাহ, দেখি বাচ্চা দেখি। প্রিয় দর্শক, আপনারা অরিজিনাল টাইগার বাচ্চা খোঁজেন, দেখেন এটা কি টাইগার? জি, এটা টাইগার। ইয়ের মতো দাগ আসলো কেন? এটা দাগ আসলো, এটা তো টাইগার মানে কি? টাইগার মানে বাঘ, আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখেন, এটা তো দাগ নাই আবার। এটা অধিকাংশ বাচ্চাই দাগ আছে, আবার কিছুগুলার দাগ নাই। টাইগারে এগুলা দাগ হয়, মানে হয়। মোরগগুলার কোয়ালিটি ইয়ে যায় না, বিভিন্ন কালার আসে। না, ফাইন লাগলো, ফাইন ফাইন। টাইগারে বিভিন্ন কালার আসে, বেশিরভাগ বাচ্চাতে একটু দাগ। আমরা একটা পান্তি খামারে আসছি, যেটা আসলে নতুন একটা নিয়ে উদ্যোক্তা শুরু করছে। চলো একটু বাইরে যাই, চলো ঢুকাও। আসলে তো টাইগার মুরগির বাচ্চা পাওয়া খুব কঠিন এখন, অরিজিনাল। না, আমাদের কাছে দেখেন, এটা তোমাদের তো প্যারেন্টস আছে তোমাদের, এই জন্য করা। আমাদের প্যারেন্টসের কোয়ালিটি দেখেন না। আমি তো তোমার বাচ্চা দেখলাম, প্যারেন্টস দেখলাম, হ্যাচারি দেখছি। তো আসলে আমি খুব ভালো লাগছে, কারণ এখানে আমাদের বর্তমানে কিন্তু টাইগার মুরগির বাচ্চা পাওয়া কঠিন। দেখা যাওয়ার মধ্যে অনেক ভেজাল আসে, নিজস্ব প্যারেন্টস নাও থাকতে পারে, নাও থাকতে বিভিন্ন পারে, জায়গা তার থেকে parents আছে। তো collect এই করে। হিসেবে পরিশেষে তোমার উদ্যোক্তা কি বলবো মানে এই ইয়েতে আসার জন্য? আমি বলি, আমার চেয়ে কেউ যদি আগ্রহী হয় বাচ্চা নেওয়ার জন্য, আসুক, আসে প্যারেন্টস দেখুক। প্যারেন্টস দেখে যদি তার ভালো লাগে বাচ্চা নেবে, প্যারেন্টস দেখে মেশিন দেখে বাচ্চা নেবে, যদি ভালো লাগে নেবে, ভালো না লাগলে বাচ্চা নেওয়ার আমার থেকে দরকার নাই। আমার থেকে যে নিতে হবে এটা কোনো ই না। যার প্যারেন্টস ভালো, যার প্যারেন্টসের কোয়ালিটি ভালো দেখে বাচ্চা যার থেকে নিতে পারবে। আমার থেকে নেওয়া লাগবে এটা তো কোনো ঠিক আছে, তুমি সময় দিচ্ছ, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।